মানে গত কয়েক মাসের মধ্যে গোটা বাংলাদেশের রাজনৈতিক চেহারা, প্রশাসনিক চেহারা এমনভাবে বদলে গেল যা আমাদের সকলকে অবাক করেছে। এবং এই বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের একজন মানুষ হিসাবে আমাদের সম্পর্কটা আবেগের, আন্তরিকতার, আত্মীয়তার। সেই বাংলাদেশে হঠাৎ করে দিনের পর দিন যেভাবে পরিস্থিতি বদলাচ্ছে, তাতে বাংলাদেশ আগামী দিনে একটা মৌলবাদী রাষ্ট্রে রূপান্তরিত হতে চলেছে, এ কথা বলার জন্য আর নতুন করে ভাবনা করা প্রয়োজন। যে মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের অত্যন্ত শ্রদ্ধা ছিল, নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি মাথায় থাকতে আজকে বাংলাদেশ জুড়ে যে সাম্প্রদায়িকতা দাঙ্গা, সেই দাঙ্গা আমাদেরকে শিহরিত করছে। বাংলাদেশে শুধুমাত্র হিন্দুরা মার খাচ্ছে তা নয়, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশাপাশি উদারবাদী মুসলমান যারা, তাদের উপরেও আক্রমণ নেমে আসছে তীব্রভাবে। যদি যে ইস্কনের যে সন্ন্যাসীর কথা বলছেন আপনারা, চিন্ময় সন্ন্যাসী, তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রোহের অভিযোগ করে, এটা তো স্পষ্ট যে হিন্দু সম্প্রদায়ের যে প্রতিরোধ হচ্ছে সেটাকে দুর্বল করে দাও। পাশাপাশি কিন্তু দেখুন যে সেই সন্ন্যাসীর জন্য চট্টগ্রামের আদালতে যে লোকটা সওয়াল করতে গেছিল, আইনজীবী শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, তাকে কিন্তু সেখানকার মৌলবাদীরা কুপিয়ে খুন করে দিয়েছে। বলা মানে কোনো সাম্প্রদায়িকতা নয়, আবার বলছি, সেখানটায় উদারবাদী মুসলমান, তাদের উপরে আক্রমণ নেমে আসছে। বাংলাদেশ থেকে উদারবাদী মুসলমান এবং হিন্দু উভয়েই পালাতে চাইছে, তার জন্য বর্ডারে পর্যন্ত এসে সেখানকার জজ, একজন মুসলমান জজ, তাকে হত্যা পর্যন্ত করে দেওয়া হয়েছিল। অতএব ধর্মনিরপেক্ষ ব্যক্তি, উদারবাদী মানুষ আজ বাংলাদেশে বিপদাপন্ন। তারা মুসলমান, তারা হিন্দু, উভয় সম্প্রদায়। সেখানটায় আমরা চুপ করে থাকি কেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি না 21শে জুলাই সভা থেকে বলেছিলেন যে বাংলাদেশের ঘটনায় যদি কেউ শরণার্থী হিসাবে আমাদের দেশে আছে, আমরা তাদেরকে প্রত্যাখ্যান করতে পারবো না, আমরা তাকে সাহায্য করব, আপনি বলেছিলেন। অথচ আপনি চুপ কেন আজকে? তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পাশাপাশি পশ্চিমবঙ্গের সব ধর্মের মানুষকে আমি বলবো যে আপনারা সবাই মিলে এটা অন্তত আবেদন করুন বাংলাদেশের সরকারকে, যে এই ধরনের নির্যাতন, এই ধরনের হিংসা যেন বাংলাদেশে বন্ধ হয়।